দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো শেষ হয়েছে, বাড়িতে অনেক কাজ জমা হয়ে গেছে, যেগুলো একটু একটু করে এখন করতে হবে। এখন দুপুর 12টা বাজে, আর এখন রুমে এসেই প্রথমেই ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর ঘর গোছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে। আমার লক্ষ্মী ছানা ঘরটা গোছানো দেখলেই, বিশেষ করে খাটটা গোছানো দেখলেই একদম ঝটপট করে উঠে পড়ে, আর এইভাবেই সবকিছু এলোমেলো করার চেষ্টা করে। মেয়ের জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এখন সুন্দরভাবে ভাঁজ করে তারপর ওর আলমারিতে রেখে দেব। এই ছোট ছোট জিনিসগুলো এক জায়গায় রাখতে হয়, না হলে খুঁজে পাওয়া যায় না। আমি যখন কাজকর্ম করি তখন আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকে, আর আমার সঙ্গে থাকলে আমারও বেশ ভালো লাগে, মনটার মধ্যে শান্তি পাই। জীবনটা সংসারের বেড়াজালের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে, চাইলেও কোথাও যেতে পারি না, শুধুমাত্র সময়ের অভাবের জন্য। আর এদিকে আদিশ্রী আমার সঙ্গে একটু খুনসুটি করছিল, আর এখন আমি একটু মুড়ি মুড়কি নাড়ু নিয়ে আসলাম বসে বসে খাবো জন্য। বাবার বাড়িতে যাই না, অনেক দিনই হয়েছে, সেইভাবে থাকাও হয় না। ভেবেছি 2-1 দিনের মধ্যে যাব, আর গিয়ে কদিন থাকবো।